নমস্কার, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটা একটা নতুন ধরনের ভিন্ন স্বাদের ভিন্ন জিনিস, সেই রেসিপি। তা কোনো দিন হয়তো আগে অনেকে নাও খেয়ে থাকতে পারেন, যদি না খেয়ে থাকেন তো একবার হলেও খাবেন। আমি নিয়ে এসেছি মাশরুম, বা কেউ বলে ব্যাঙের ছাতা। তো আমি এইটা প্রথমে ভালো করে, একটা প্যাকেট করা ছিল, তা আমি ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। ওপরে একটা আস্তরণ থাকে, সেই ছালটাকে তুলে, এবং যা যা উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি। আর কিভাবে রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রায় 5-6টা নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি আদা, নিয়েছি প্রায় 15-20টা রসুনের কোয়া, এগুলো নিয়েছি। আর কিছুটা নেব টমেটো, আমি পেস্ট করব। আর কিছুটা টমেটো আমি রান্নার সময়, আমি কষানোর সময় দেব। এরপর আমি একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। এদিকে তেল বসিয়ে দিলাম, সর্ষের তেলে রান্নাটা করব, তাহলে খেতে খুব ভালো হবে। সর্ষের তেলটা গরম হতেই আমি ওর মধ্যে কেটে রেখেছিলাম ডুমু ডুমু করে আলু, সেই আলুগুলোকে আগে ভেজে নেব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপর গ্যাসটাকে আমি একটু সিম করে দিয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। তো অনেকে এই মাশরুম নাও খেয়ে থাকতে পারেন, অনেকে আবার খায়ও না, কিন্তু একদিন হলেও আমি যেভাবে করলাম এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে আর আপনার বারবার খেতে ইচ্ছে করবে। এরপরে আমি আলুগুলোকে তেল ঝরিয়ে একটা হাতা দিয়ে একটা থালার মধ্যে আমি রেখে দিলাম। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো আমি তেজপাতা আর শুকনো লঙ্কা, এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, সমস্তগুলো আমি একে একে এই ফোড়নের মধ্যে দিয়ে দেব ওই তেলের মধ্যে। তার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে আর দিয়ে দিলাম সাদা জিরা। এরপরে আমি ভালো করে ওটাকে নেড়ে নেব, খুন্তি দিয়ে ভালো করে নেড়ে। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে, ভাজা একটা গন্ধ ছাড়বে শুকনো সুন্দর একটা, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা প্রায় আমি বড় এক বাটি দিয়েছি, কারণ মাশরুমটা একদম রান্না করতে হবে মাংসের মতন করে। তো আমি এই পেঁয়াজটাকে ভালো করে এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি সুন্দর করে লালচে করে আমি ভেজে নেব। তো এইগুলো আপনি ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারবেন। এরপরে পেঁয়াজটা একটু ভাজা হলে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতন, এরপরে দিয়ে দেব হলুদ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুই আমি একে একে উপকরণগুলো আমি দিতে থাকবো। এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম, যাতে কালারটা সুন্দর আসবে। আর কাঁচা লঙ্কা তো আমি দিয়েছি বেটে ঝালের জন্যে। তো তারপর আমি ভালো করে নেড়ে নেব তেলের মধ্যে। আর তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ যেরকম মাংস রান্না করে সেরকমভাবে এটাকে রান্না করতে হবে। তো এই করে করে আমার মশলাটা প্রায় গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে, তেল ছাড়া শুরু করেছে, মশলা আলাদা হয়ে গেছে। তখন আমি পেস্টটা করেছিলাম, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই যে পেস্টটা করেছিলাম, এই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো, আবারও ওই মশলাগুলোকে কষাবো। মশলা কষানোর উপরে রান্নাটা নির্ভর করে, মশলা যত কষানো ভালো হবে তত রান্নাটাও সুন্দর হবে। এরপর মশলাটার থেকে কাঁচা গন্ধ দূর হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো, আর দিয়ে দেব যে মাশরুমটা, সেই মাশরুমটাকে দিয়ে দেব। এটাকে সিদ্ধ করতে হয় না, এইভাবেই করতে হয়, খুবই ভালো লাগে। এমন লাগে যে মাংস খাচ্ছেন, কসকস করে, খুবই ভালো লাগে। এরপর মাশরুমটাকে কষিয়ে নেব। আমি কষাতে থাকবো যতক্ষণ না মাশরুম থেকে তেলটা ছাড়ে, মশলা আলাদা হয়ে যায়, ততক্ষণ আমি এইভাবে কষাতে থাকবো। এরপরে আমি ফেটিয়ে রেখেছিলাম একটু টক দই, আমি সেই দইটাকে দিয়ে দেবো। দইটা দিয়ে আবারও আমি সুন্দরভাবে নাড়তে থাকবো দইয়ের সঙ্গে, এই মশলাগুলোর সঙ্গে মাশরুমটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব। এইভাবে অনবরত আমি কষাতে থাকবো। কষানো হয়ে গেলে যখন দেখব ওটার থেকে তেল আলাদা হয়ে আসছে, মশলাগুলো আলাদা হয়ে যাচ্ছে, তখন আমি ওর মধ্যে যে রেখেছিলাম আলুটা ভেজে, সেই আলুটাকে দিয়ে দেব। আলুটাকে দিয়ে আবারও আমি সুন্দরভাবে কষাতে থাকবো। এরকম করে সুন্দরভাবে নাড়তে নাড়তে আমি কষিয়ে নেব। এইভাবে কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু গরম জল।
গরম জলটা দিলে টেস্টটাও অন্যরকম লাগে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। তো আমি একটা কাপের মধ্যে গরম জল করে নিয়েছিলাম, আমি গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাগুলোকে চারিপাশ থেকে সুন্দরভাবে কাছিয়ে নিয়ে আমি এক জায়গায় করে দিলাম, করে আমি ঢাকনা দিয়ে একটা থালা দিয়ে আমি ঢেকে দেব। তো তার আগে আমি সমস্তগুলো এক জায়গায় করে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম একটা যদি আপনি মাশরুম বাড়িতে রান্না করেন, ছোট বড় সকলেই আপনার কাছে খাবে খুব আনন্দ সহকারে, আর খেয়ে আপনার কাছে বারবার খাওয়ার জন্য বায়না করবে, বলবে মাছ মাংস কিচ্ছু লাগবে না, ডিমও লাগবে না, শুধু এই মাশরুমটাই তারা খেতে চাইবে। যে কোনো কিছু দিয়ে, ভাত দিয়ে, রুটি পরোটা, আপনি ফ্রাইড রাইস পোলাও, যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। এরপরে আমি ঢাকনাটাকে তুলে নেব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, যেহেতু নতুন আলু এখন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর মাশরুমও খুব নরম হয়। তারপরে আমি দিয়ে দিলাম ওর মধ্যে ঘি। গরম মশলা তো আগেই দিয়েছিলাম, এরপরে আমি ঘি দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। অফ করে আমি একটু ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হলে আমি একটা প্লেটের মধ্যে এই মাশরুমটা তুলে নেব। তো বন্ধুরা, একদিন হলেও এরকম একটা মাশরুম রান্না করবেন এবং বাড়ির সকলকে করে খাওয়াবেন, দেখবেন এত সুন্দর লাগবে খেতে, আপনি খেয়ে আপনার আর মুখ ফিরাতে পারবেন না, বাড়ির লোকও মুখ ফিরাতে পারবেন না, আপনার কাছে বারবার চাইবে। যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।